কিন্তু 3 প্রকারের নারী এমন রয়েছে যাদেরকে রমজান মাসেও আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত হয়ে যায়, এদের জন্য আল্লাহ রহমতের দুয়ার উন্মুক্ত হয় না, এদের কোনো আমলও ওইভাবে কবুল হতে চায় না। এই রমজানে যত আমল করে, কত মারাত্মক কথা চিন্তা করতে পেরেছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যেই নারী হিংসুক নারী। হিংসুক বলতে অন্যকে হিংসা করে, মানুষের ভালো সহ্য করতে পারে না, তার পাশের বাসার ভাবি ভালো আছে এটা তার সহ্য হয় না, অথবা নিজের আপন ভাই বউ অর্থাৎ ভাইয়ের ওয়াইফ সে ভালো আছে এটা সহ্য করে না। এরকম বহু ঘটনা রয়েছে। এরকম যাদের অন্তরে হিংসা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না রমজানের মধ্যেও। এবং সবে বরাতের রাত যেটাকে আমরা বলি নিসফু মিন শাবান, এই রাতেও যখন আল্লাহ সবাইকে মাফ করে, হিংসুককে মাফ করে না। এবং আল্লাহর হাবিব স্পষ্টভাবে বলেছেন ওই রাতেও, যে রাতে আল্লাহ সবচেয়ে বেশি মাফ করে, সবাইকে আল্লাহ কোনো হারে মাফ করলেও ইল্লাল মুশরিকাল আও মুহাসিন, কোনো মুশরিক এবং হিংসুককে আল্লাহ মাফ করে না। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন কারো অন্তর হিংসা রয়েছে, ওই অন্তর নিয়ে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন কোনো কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই জন্য খুব মারাত্মক। 2 নাম্বার হচ্ছে যদি কোনো মহিলা আরেকজনের উপর জুলুম করে, অর্থাৎ জীবন চলার পথে পারিবারিক পরিবেশে চলতে ফুরতে একজন আরেকজনকে খোঁচা মারে, জুলুম করে, অত্যাচার করে, কোনো ছেলের বউ যদি শাশুড়ির উপর জুলুম করে, কোনো শাশুড়ির যদি ছেলের বউয়ের উপর জুলুম করে, যেই যার উপর জুলুম করুক না কেন, এরকম জালেম যারা রয়েছে ওই ব্যক্তি যতক্ষণ মাফ করে না আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে ওই মহিলাকে মাফ করে না। এটা মারাত্মক বিষয়, কারণ এটা ব্যক্তির সাথে জড়িত অপরাধ। আর হাক্কুল ইবাদ যেটা ব্যক্তির সাথে জড়িত অপরাধ, যেটা এরকম অপরাধ যারা করবে এগুলো হচ্ছে জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। এরকম জুলুম যারা করে কিয়ামতের দিন তাদের কিয়ামত অন্ধকার হয়ে যায়, আখিরাতের জীবন অন্ধকার হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে যেই নারীরা আপনার স্বামীর অসন্তুষ্টিতে রয়েছে, অর্থাৎ স্বামী বৈধ কোনো কিছু করতে বলেছে, স্বামী বৈধ কোনো কাজে তাকে ডেকেছে, কিন্তু ওই নারী সে ডাকে সাড়া দেয় নাই, ওই নারীর উপর লানত পড়ে, রহমত বরকত সে পায় না, মাগফিরাতও পায় না। মারাত্মক বিষয়। হয়তো অনেক মহিলা এমন রয়েছে রমজান মাসে স্বামী কাছে আসতে বললেও অনেকে এমন রয়েছে কাছে আসতে চায় না, অথচ ইফতার থেকে সাহারের আগ পর্যন্ত এটা বৈধ কাজ। তো সেক্ষেত্রে এরকম ডিনাই যদি কেউ করে তাহলে তার উপর লানত পড়ে যায়।